মেয়ের ভুলের জন্য বাবার সাথে এমন করা আপনাদের উচিত হয়নি। সে না থাকলে কিন্তু বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। এটা আপনারা ভুলে যাচ্ছেন কিভাবে? অন্যায় করছে তার মেয়ে, সে না। তো তার মেয়েকে ধরেন, আপনারা তার দিক খুঁজে নিয়ে আসেন তাকে। কিন্তু তা না করে আপনারা তাকে জুতার মালা পরাচ্ছেন। এই যে যে আপনারা ঘরবাড়িগুলো আগুন দিয়ে পোড়ায় দিচ্ছেন, এতে কাদের ক্ষতি হচ্ছে? এতে তো আমাদেরই ক্ষতি হচ্ছে। আপনারা এগুলো বুঝতেছেন না? বুঝবেন, দুদিন পরে আপনারা বুঝবেন। বাংলাদেশ কখনো স্বাধীন হয়নি, আর হবেও না। আমরা হচ্ছে অশিক্ষিত। কোনটা ভালো কোনটা মন্দ আমরা সেটা বুঝি না। মক্কা বিজয়ের পর নবীজি কখনো কিন্তু কেউ ঘরে আগুন লাগায়নি, কখনো কারোর ক্ষতি করেনি। অথচ আমরা দেখেন বাঙালি, হায় রে বাঙালি, আমরা আসলেই সবই পারি। আচ্ছা, আপনারা তো সব কিছুই পোড়ায় দিচ্ছেন, ভেঙে ফেলতেছেন, গণভবনে উল্টাপাল্টা করছেন, সবই মাইনে নিচ্ছি। আপনারা টাকা এখনো ছেড়েননি কেন? টাকাতে তো তার এখনো ছবি আছে, ওটা তো আগে পোড়াই দেওয়া উচিত ছিল। সেগুলো পোড়াননি কেন আপনারা এখনো? ওটা এখনো রেখে দিয়েছেন কেন? পুরানোগুলো আগে পুরান যায়। বুঝবেন, বাঙালি এত সহজে বুঝবে না, ঘায়ে গুঁতো খায় তারপরে বুঝবে। আর এই যে আপনারা গণভবনে সব কিছু ভাঙচুর করছেন, তারপরে লুটপাট করছেন, সব কিছু যে করছেন, এগুলো টাকা কার? এটা তো আমাদের রাষ্ট্রীয়, তাই না? তাহলে এগুলো তো সব আমাদের জনগণেরই টাকা, আমরাই খরচ করতেছি, আমরাই সব করতেছি। তাহলে আমাদের টাকা দিয়েই তো নতুন করে আবার সব সাজাইতে হবে। তাহলে এই যে আপনার ক্ষতিগুলো করতেছেন, এদের কাদের লস হচ্ছে? এদের তো আমাদেরই লস হচ্ছে। এটা আপনারা বুঝবেন না। আপনারা তো সুযোগ সন্ধানী থাকেন, সুযোগের খোঁজে থাকেন, যে কখন লুটপাট করা যায়, কখন কি করা যায়। প্রতিশোধ নিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু দেশের ক্ষতি করে না। তাহলে কেমন স্বাধীনতা হইল? কেমন স্বাধীন হইলাম আমরা? আমি কিন্তু কেউর পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা সত্য সেই কথাটাই তুলে ধরলাম। অন্যায় করছে তার মেয়ে, তার মেয়েকে ধরেন, তাকে আর অসম্মান করেন না। আপনারা এই যে জুতোর মালাগুলো পরাচ্ছেন, আসলে খুব খারাপ লাগলো। আমরা দেশটাকে ধ্বংস করে নয়, আসেন সবাই মিলে সুন্দরভাবে, সুন্দর করে একটা বাংলাদেশ গড়ে তুলি, কেউ কোনো ক্ষতি করে না।